ধর্মনিরপেক্ষ মুসলমান হবে কেন? ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, ধর্মনিরপেক্ষ বৌদ্ধ হতে পারে, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান হতে পারে, ধর্মনিরপেক্ষ ইহুদি হতে পারে, কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাজনীতির বিধান নাই, আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোনো সামর্থ্য তাদের কাছে নাই। এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম, এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে। মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানের কাছে নবীর আদর্শ আছে, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে, মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে। মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না। যারা না বুঝে সেকুলারিজমের পক্ষে কথা বলেন, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, এটা আপনার মূর্খতা, আপনার মূর্খতা। যারা জানে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাদের উপর মূর্খতা চাপায়া দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে বলে দেই, এই নেজনারান্না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না। যারা ইসলামী রাজনীতি করে না, সব নেজনারানো গোয়ালার বাসুরের দল। এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ নাড়াইবেন? কথা পরিষ্কার। যারা সেকুলারিজমের রাজনীতি করে, যারা ধর্মহীন রাজনীতি করে, রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে, ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন ভাই লেজ নাড়ানোর